ঝিমিয়ে থাকা বলিউড ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তোলার অন্যতম রূপকার রণবীর কাপুর অ্যানিমেল দিয়ে রীতিমতো বলিউডে বিপ্লব এনেছেন। এবার তাকে দেখা যাবে রাম অবতারে। ৪,০০০ কোটি রুপির বাজেটের সিনেমা রামায়ণ দিয়ে ৯৩ বছর পর তার প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের স্মৃতিকে ফেরালেন রণবীর। পৃথ্বীরাজ কাপুর রণবীরের মতোই বড় পর্দায় রাম হয়েছিলেন। ১৯৩৩ সালে দেবিকি বসুর পরিচালনায় সীতা সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমা দিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সম্মানিত হয়েছিলেন পৃথ্বীরাজ কাপুর। পরের বছর দ্বিতীয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেয়েছিল অভিনেতা সহ সিনেমাটি। ভারতীয় সিনেমা হিসেবে সীতা প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সে সময় দেবকী বসু সীতার মাধ্যমে ভারতে ভিন্ন ধারার সিনেমার পথ বাতলে দেন। পৃথ্বীরাজ কাপুরের হাত ধরেই শুরু ভারতীয় সিনেমায় কাপুর পরিবারের প্রভাব, যা এখনো বিদ্যমান। একই পরিবারের দুই সময়ের সদস্যদের মধ্যে এত মিল দেখে স্বাভাবিকভাবে আলোচনা চলছে বিনোদন দুনিয়ায়। প্রপিতামহের মতো রণবীরও কি রাম চরিত্র দিয়ে আন্তর্জাতিক পালক নিজের মুকুটে যুক্ত করতে পারবেন? দর্শক ভক্তদের এমন চর্চা এখন তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া নিতেশ তিওয়ারির রামায়ণের রণবীরের লুক দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা। অভিনেতার এই বিশেষ চেহারা দেখে স্মৃতিকাতর অনেকেই। মনে করিয়ে দিচ্ছে পৃথ্বীরাজের কথা। রাম হবেন বলে মদ্যপান, মাংস খাওয়া ছেড়েছেন রণবীর। রীতিমতো নিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন। টিজার দেখেই বোঝা যায় দুই পর্বের এই মহাযজ্ঞ শুধু একটি সিনেমাই নয়, ভারতীয় পুরাণকে গ্লোবাল স্কেলে ফের একবার তৈরির সাহসী চেষ্টা। যারা ছোটবেলা থেকে রাম কথা শুনে বড় হয়েছেন তাদের কাছে এটি নস্টালজিয়ার নতুন ভাষা। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।